প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের পদত্যাগের খবরটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি। তিনি চাইছেন পদত্যাগ করতে, যেহেতু তিনি এই মুহূর্তে বাংলাদেশ নামক রাষ্ট্রটার সর্বোচ্চ ব্যক্তি। সো এই মুহূর্তে বাংলাদেশের কোনো পজিটিভ অর্জন, ওনার জন্য পজিটিভ অর্জন, কোনো নেগেটিভ অর্জন, এটা কিন্তু ওনার সরকারেরই নেগেটিভ অর্জন। দেশে পা দেওয়ার সম্ভবত কিছুক্ষণ আগে পরেই তিনি এই তথ্য নিশ্চয়ই গণমাধ্যমের বরাতে অথবা ওনার যারা প্রেস সেক্রেটারি লোকেরা আছেন তারা তার কানে দিয়েছেন। একদিকে 15 আগস্ট ঘিরে কি ঘটাতে যাচ্ছে আওয়ামী লীগ, এ নিয়ে কৌতূহল বাড়ছে মানুষের। সেই সাথে বিএনপি ক্ষমতায় গেলে শুধু এই চাঁদাবাজি না, আওয়ামী লীগ গত 17 বছরে যা করেছে তাকে ছাড়িয়ে যাবে। আমিও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আগামীকালকে 15 আগস্ট কি হতে পারে, বড়সড় একটা ঘটনা ঘটানোর প্রস্তুতি নিয়ে নিয়েছে কিন্তু আওয়ামী লীগ এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু দেশে ফিরেই এটা বড় একটা দুঃসংবাদ পেয়েছেন এবং পদত্যাগও করতে পারেন, এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য এসছে আমাদের হাতে। এবং সেই সাথে আপনারা দেখতে চলেছেন যে আগামীকালকে শোক দিবসে, আওয়ামী লীগের শোক দিবসে কি পরিকল্পনা তারা করছে, ভয়ঙ্কর একটা পরিকল্পনা করছে। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্দেশে কি হতে যাচ্ছে, তারা কতটুকু করতে পারবে এবং আওয়ামী লীগ প্রসঙ্গে মানুষের নতুন করে কি বলছে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এই তথ্যগুলো জানার জন্য। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে ডেকে অথবা নাহিদ ইসলাম তার সঙ্গে যখন দেখা করেন তখন তিনি সেই পদত্যাগের কথাটা বলেছিলেন। তার আগেই পদত্যাগ করছেন প্রধান উপদেষ্টা, সেই খবরটা সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে গুঞ্জন আকারে ছড়িয়ে পড়েছিল। তারপরে ব্যাপারটা জানা গেল যে ব্যাপারটা সত্যই, তিনি চাইছেন পদত্যাগ করতে। এরপরের ঘটনা আমরা সবাই জানি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি মিটিং করলেন, রাজনৈতিক দলগুলো তাকে বলল যে না, আপনি থাকেন, আপনি দায়িত্ব পালন করেন। অনেকে যারা প্রফেসর ইউনূসের সমালোচনা করতে চান, সমালোচনা তো মানে যারা মঙ্গল চায় তারাই করে, কিন্তু মানে তির্যকভাবে যারা সমালোচনা করতে চান তারা বলতে চেয়েছেন যে প্রফেসর ইউনূস এই পদত্যাগের নাটকটা করে রাজনৈতিক দলগুলোর একটা আস্থা তৈরি করার চেষ্টা করেছেন, যেন রাজনৈতিক দলগুলো হুমড়ি খেয়ে পড়ে যে না না না, আপনি যাবেন না, আপনি থাকবেন, আপনাকে থাকতে হবে, আপনাকে দায়িত্ব পালন করতে হবে। এই সমালোচনাও অনেকে করেছিলেন। ঘটনাগুলো একটু আগের, কিন্তু আবারও ঘটনার পরিক্রমায় কেন যেন মনে হচ্ছে যে সেই করতে চাওয়াটা, পদত্যাগ করতে চাওয়াটাই এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। প্রফেসর ইউনূস আগামী 2-1 মাসের মধ্যেই যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে, সেই রাজনৈতিক পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়াতে পারবেন না। সেই কারণেই পদত্যাগ করে তিনি সসম্মানে বিদায় নেবেন, এরকম ধারণা সমাজে মোটামুটি আবারও আলোচনা শুরু হয়েছে। কেন তিনি পদত্যাগ করতে পারেন, তার একটা বড় কারণ হচ্ছে নির্বাচন এবং নির্বাচনকে নিয়ে জটিলতা। আরও কি কারণ আছে, কিংবা তিনি পদত্যাগ করবেন কেন, করলে তার পক্ষে যুক্তি কি, অথবা তিনি কেন পদত্যাগ করে চলে যাবেন, কেন থাকবেন না, তিনি থাকবেন, পদত্যাগের ব্যাপারটা অযথা আলোচনা, কোনটা আসলে সত্য সেটার একটা মানে পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে, বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব যে প্রফেসর ইউনূস সত্যিই পদত্যাগের ঘোষণা অল্প কিছুদিনের মধ্যেই দেবেন কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের পদত্যাগের কথা। তিনি পদত্যাগ করতে পারেন এরকম আশঙ্কা আবার তৈরি হয়েছে। দুটো ঘটনা রাজনীতিতে খুব সহসা ঘটতে পারে। 1, প্রফেসর ইউনূস পদত্যাগ করবেন। 2, ফেব্রুয়ারিতে নির্বাচন আদতেও হবে না। সেরকম পরিস্থিতি অলরেডি তৈরি হয়েছে। এই তৈরির প্রাক্কালে তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এখন প্রফেসর ইউনূস পদত্যাগ কেন করতে পারেন এই কারণেই যে প্রফেসর ইউনূস যাদেরকে তার চাকরিদাতা কিংবা নিয়োগদাতা হিসেবে মনে করেন, তারাই এক ধরনের পরিবেশ তৈরি করছে যেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়। এবং সেই পরিবেশ তৈরিটা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে চলে যাবে। প্রফেসর ইউনূস আরও যে রাজনৈতিক দলকে নিয়ে কাছে টেনে এক ধরনের
স্বস্তিতে থাকতে চেয়েছিলেন, সেই রাজনৈতিক দলগুলোও ফেব্রুয়ারিতে নির্বাচন এবং এই নির্বাচন হওয়া না হওয়া, পিআর পদ্ধতি, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদে কোনো রকমের কোনো ছাড় না দেওয়া, এরকম নানা ইস্যুতে একটা মানে জটিল একটা অবস্থানে নিজেদের রাজনৈতিক অবস্থান ব্যক্ত করছেন। ইতিমধ্যেই আমরা দেখেছি, গতকালকে আমরা কি দেখলাম, গতকালকে জামাতের বিক্ষোভ মিছিল সমাবেশ দেখলাম। কি ইস্যুতে? জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদের প্রেক্ষাপটেই নির্বাচন করতে হবে, জুলাই সনদ অনুযায়ী নির্বাচন করতে হবে, জুলাই ঘোষণাপত্র নিয়ে তাদের আপত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে এবং সেগুলো বিচার সংস্কার এগুলো শেষ না করে নির্বাচন করা যাবে না, এরকম নানা ইস্যু তাদের ছিল। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে এই প্রফেসর ইউনূসকে যারা চাকরি দিয়েছেন বলে প্রফেসর ইউনূস নিজেই বলেছেন, সেই ছাত্ররা এবং তাদের দল এনসিপি, জামাত, ওদিকে ইসলামী আন্দোলন স্পষ্ট করে বলেছেন যে এই আন্দোলন কিংবা অভ্যুত্থান, যেটা জুলাইয়ে যে ভাষাতেই বলি না কেন, সেটা নির্বাচনের জন্য হয়নি, মূলত দুইটা জিনিসের জন্য হয়েছে। তৃতীয় ব্যাপার হচ্ছে নির্বাচন। দুইটা জিনিস কি? সংস্কার এবং বিচার। তার মানে হচ্ছে তারাও স্পষ্ট করছেন যে সংস্কার এবং বিচার এটা সম্পূর্ণ না করে কোনোভাবেই নির্বাচনের দিকে যাওয়া যাবে না। তিনি এটাও চরমোনাই পীর এটাও বলেছেন যে আপনি কি এমন কোনো উদাহরণ দেখাতে পারবেন যে ওই আন্দোলন চলাকালে কোনো দেয়ালে লেখা ছিল যে আমরা নির্বাচন চাই? কোনো দেয়ালে কোনো দাবি লেখা ছিল না যে আমরা নির্বাচন চাই। ফর দ্যাট রিজন নির্বাচন কারোরই প্রথম চাওয়া নয়, প্রথম চাওয়া হচ্ছে সংস্কার এবং বিচার। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে যে এই শক্তিগুলো চাই প্রফেসর ইউনূস আরও অনেক দিন ক্ষমতায় থাকুন, এবং প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকলে কারো কারো ক্ষমতা উপভোগের ব্যাপারটা আছে। কেউ কেউ মনে করছে যে প্রফেসর ইউনূস ক্ষমতায় থাকলেই আমরা ক্ষমতাটা উপভোগ করতে পারছি। সেটা হয়তো পরিপূর্ণভাবে মনে করছে না বিএনপি, এই কারণে বিএনপি নির্বাচন চাইছে এবং বিএনপি স্বাভাবিকভাবেই মনে করে যে নির্বাচন হলেই তারা ক্ষমতায় যাবে, এই কারণেই তারা দ্রুত নির্বাচন চাইছে এবং সেই চাওয়ার প্রেক্ষিতেই প্রফেসর ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন। এটাও সমালোচনা হচ্ছে যে বিএনপির কথা মতো নির্বাচনের তারিখ ঘোষণা এটা বাস্তবায়িত হতে পারে না। আমরা দেখেছি একদিন আগেই পরশুদিন এনসিপির পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। পরবর্তীতে আবার কালকে দেখলাম যে এনসিপির আরেক নেতা গ্লোবাল টিভির একটা টক শোতে তিনি বলছেন যে সম্ভবত তিনি আলাউদ্দিন আহমেদ, নামটা ভুলে গেছি, তিনি বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সেটা তার ব্যক্তিগত মতামত, এটা এনসিপির দলীয় মতামত না। তার মানে হচ্ছে যে এখন যখন সমালোচনা হচ্ছে তার ওই কথাটাই, তখন এনসিপি একটু রাগঢাক করে ব্যাপারটাকে প্রকাশ করতে চাইছে, বলছে ওটা দলীয় অবস্থান নয়। দলীয় অবস্থান নয় তাহলে এনসিপির প্রধান সমন্বয়ক তিনি ভরা মজলিসে কেন বলবেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, হতে দেয়া হবে না? এটা কি বলতে পারেন? ব্যক্তিগত কোনো এজেন্ডা কি বাস্তবায়নের কথা বলতে পারেন? বলতে পারেন না। বিএনপি ক্ষমতায় গেলে শুধু এই চাঁদাবাজি না, আওয়ামী লীগ গত 17 বছরে যা করেছে তাকে ছাড়িয়ে যাবে। আমিও অনেকের সাথে একমত এবং আমি মনে করি যে দেশের জনগণ একমত। দেশের যে এখন পরিস্থিতি, এতে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া সম্ভব না। আর যে চাঁদাবাজি জুলুমতন্ত্র বর্তমানে চলছে, বিএনপি ক্ষমতায় গেলে শুধু এই চাঁদাবাজি না, আওয়ামী লীগ গত 17 বছরে যা করেছে তাকে ছাড়িয়ে যাবে। এই পাথর লুটের ঘটনা এটা আসলে হঠাৎ করে হয়ে যায় নাই, এটা মিডিয়াতে হঠাৎ করে কেন আসলো, কিভাবে আসলো, এটার সাথে কোনো ষড়যন্ত্র জড়িত কিনা সেটা খতিয়ে দেখার জন্য সরকারের এজেন্সিগুলোকে, গোয়েন্দা সংস্থাগুলোকে আমি উদাত্ত আহ্বান জানাই। তবে এই পাথর চুরির ঘটনা অবশ্যই এটা যৌক্তিক না। এইভাবে পাথর তুলে নেওয়াটা, দেশের সম্পদ এইভাবে নষ্ট করাটা অবশ্যই যৌক্তিক না। সেটার সাথে যারা জড়িত আছে, যেভাবে যেখান থেকে জড়িত আছে, তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা দরকার বলে আমি মনে করি। আসলে এইটার সাথেও আমরা একমত পোষণ করছি যে পিআর পদ্ধতিটা যদি মানুষ চায়, বাংলাদেশের জনগণ যদি চায়, তাহলে সেটাতে গণভোট হতে পারে। সরকার যদি কোনো একটা দলকে সেখানে একমতে আনতে না পারে, সেক্ষেত্রে গণভোট হতে পারে। মানুষ যদি আসলে 71% চায়, তাহলে তো অবশ্যই পিআর পদ্ধতিকে সামনে নির্বাচনে নিয়ে আসা দরকার বলে মনে করি। কারণ আমিও অনেকের সাথে একমত এবং আমি মনে করি যে দেশের জনগণ একমত।
দেশের যে এখন পরিস্থিতি, এতে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া সম্ভব না। এটা হচ্ছে যে বাংলাদেশের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য যা কিছু করা দরকার তার কিছু এখনো হয় নাই। এই নির্বাচন পরিচালনার জন্য অ্যাডমিনিস্ট্রেশন, যেটা গতকালকে এনসিপির নেতৃবৃন্দ বলেছেন, অ্যাডমিনিস্ট্রেশনকে যেভাবে নিরপেক্ষ করা দরকার ছিল তার কিছুই হয় নাই। অবশ্যই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি নির্বাচন দেবেন কি দেবেন না, এইটা নিয়ে কিন্তু অনেক ধরনের কথাগুলি আসছে। তো আপনারা যে ভিডিওটা দেখেছেন অবশ্যই সেই ভিডিও অনুযায়ী মন্তব্য লিখবেন। এখন আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ ফেরা তাদের দেরি আছে, তবে নির্বাচন হয়তো বা ফেব্রুয়ারিতে হতে পারে, তবে আবার কিছু কিছু গুঞ্জন শোনা যাচ্ছে যে নির্বাচন ভাই হবে না। তো আসলে কোন দিকে যাব আমরা পাবলিক তো পুরো আউলায় গেছি। হ্যাঁ, কোন দিকে থেকে কোন দিকে যাব, কার কথা শুনবো? তো যাই হোক, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।